এত বছর ধরে পরিষেবা প্রদান করা ১০২ নম্বর অ্যাম্বুলেন্স চালকরা বর্তমানে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছে বলে অভিযোগ। এ বিষয়ে পরিষেবা প্রদান করা চালকরা জানায়, প্রথমে ক্যাম্প ও পরে জেবিএল নামক সংস্থার অধীনে তারা এতদিন ধরে কাজ করে চলেছে। তবে তাদের সঙ্গে একের পর এক প্রতারণা করা হচ্ছে বলে অভিযোগ। তারা জানায়, ইপিএফ, ইএসআই পাশাপাশি বেতন পরিকাঠামো সঠিকভাবে দেওয়া হচ্ছে না। তাই বর্তমানে বাধ্য হয়ে শুক্রবার বিভিন্ন দাবি দাওয়া রেখে আগরতলার ইন্দ্রনগরস্থিত আইটি ভবনের অধিকর্তার নিকট এক ডেপুটেশন প্রদান করে তারা। এখন দেখার, এই ডেপুটেশন প্রদান করার পর তাদের ন্যায্য দাবি দাওয়া ফিরিয়ে দিতে কতটুকু সক্ষম হয় সংস্থা। আমরা 102 অ্যাম্বুলেন্সের সার্ভিস করি। আমরা আজকে বিগত 5 বছর হয়েছে আমরা এই ডিপার্টমেন্টে, এই কোম্পানিতে চাকরি করতেছি। কি কোম্পানি? এগুলো ক্যাম্প কোম্পানি। ক্যাম্প কোম্পানিতে আমরা চাকরি করতেছি। আমরা স্টার্টিংয়ে তো ক্যাম্প কোম্পানি আমরা অ্যাপার্টমেন্ট দিচ্ছি, আমরা জয়েন করছি। ক্যাম্প কোম্পানি আমরা জয়েন করছি। তখন বিগত 2 মাস করে দেখি জেবিএল কোম্পানি চালাইতেছে। জেবিএলটা আমরা চিনিও না। জেবিএল কোম্পানি আমরা দেখশন করতেছে, বেতন দিতে আছে, সব কিছু করতেছে। কিন্তু করতেছে যে আমরা রেগুলার টাইম মতো কোনো বেতন দিতেছি না। আমরা ইপিএফ এর কোনো অ্যাকাউন্ট করছে না এখন পর্যন্ত। আমরা যে বিগত 5 বছর ধরে যে এই কোম্পানির আন্ডারে আমরা জব করতেছি, আমরা কোনো গ্র্যাজুয়েটি পাইতেছি না। ইএসআই এর কোনো ফ্যাসিলিটি বা কোনো যে আমরা টাকা কাটতে আছে স্যালারি থেকে এটা পাইতেছি না। ইপিএফ এর কেউ অন পর্যন্ত অ্যাকাউন্ট করা হয়েছে না। বিগত 5 বছর ধরে আমরা এইভাবে যে শ্রম করে দিতেছি, এটার মধ্যে এটার কোনো এই যে স্বাস্থ্য বিমা কোন, আমরা যে লাইফ ইন্স্যুরেন্স নাই, কোনো আমরা কোনো যে অ্যাক্সিডেন্ট হইলে অ্যাক্সিডেন্ট বেনিফিট যে কিছু একটা পাওয়া যায়, কোনো অ্যাক্সিডেন্ট বেনিফিট নাই। ইপিএফ এর কোনো বিভিন্ন আরো অনেক কিছু দাবি দাবা আছে। সুতরাং আমরা লোকের যে প্রস্তুতি ছিল যে আমরা 12,500 টাকা করে বেতন দিব, কিন্তু অক্ষণ দিতে আছে আমরা 8,500 ক্যাশ পাইতেছি। কিন্তু কথার মধ্যে অনেক 2 নম্বরই আছে। তাহলে কাছে কোনো মিল